কি হচ্ছে এইসব? হ্যাঁ, কি হচ্ছে? আমার বাড়ি এভাবে নোংরা কেন করা হচ্ছে? হোয়াটস হ্যাপনিং? হ্যাঁ, ইমান, নোংরা কে করছে? আমি তো লক্ষ্মী পূজায় আলপনা দিচ্ছিলাম। কে তোমাকে পারমিশন দিয়েছে এসব করার? মা, বলছি যে এ বাড়ি থেকে তো আনন্দ উৎসব সব চলে গেছে। আজ ও যখন হুজুক নিয়ে ব্যবস্থা করেছে, পুজোটা হোক না মা, প্লিজ। তোমাদের আনন্দের ব্যবস্থা আমি করব বড় মা। ওকে, মান্নাতের বিয়ে আমি দেব, খুব বড় করে ঘটা করে দেব। আনন্দ করবে তোমরা, কিন্তু এই পুজো টুজোটা এক্ষুনি বন্ধ করো। মাইমা, বাড়িতে তো একটা খুশির খবরও এসছে, তাই না? আপনি ঠাম্মি হবেন। ইয়েস, আমি ঠাম্মি হব, আমি খুব খুশি। কিন্তু তোমরা কি খুশি? দেখে তো মনে হয় না। না মানে খুশি প্রকাশ করার সুযোগও তো হয়নি, তাই পুজোটা করে না হয়। কোনো পুজো টুজো এখানে হবে না, কিচ্ছু হবে না, বন্ধ করো। রিটা, হ্যাঁ মম। তুমি এখানে আগে এসেছো, বন্ধ করোনি কেন সব? মম, তুমি এসব যে হচ্ছে জানো না? আমি তো ভাবলাম তুমি পারমিশন দিয়েছো। আমি এইসব করার পারমিশন দেব এটা তুমি ভাবলে কেন? বয় করো মা, এক্ষুনি সব বন্ধ করো। আমার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন চাই, নিট অ্যান্ড ক্লিন। কাম অন। আপনি কি ভাবলেন আপনার পারমিশন ছাড়া এ বাড়িতে কিছুই হয় না? মানে? পারমিশন তো দূরের কথা, এ বাড়িতে এমন কিছু ঘটনা ঘটে যেটা আপনি জানেনই না। ঠিক বললাম না রিটা ম্যাডাম? আমাকে সব বলছে কেন? ও কি আমার আর ভিকির ব্যাপারটা জেনে গেল? কি হলো, চুপ করে গেলেন কেন রিটা ম্যাডাম? কিছু বলুন। ওর কথা মম বিশ্বাস করবে না, বাট কি দরকার রিস্ক নিয়ে, তার থেকে ব্যাপারটা কাটিয়ে দেওয়াই ভালো। রিটা, তোমার এই ব্যাপারে কোনো বক্তব্য নেই? আমার আবার পুজো নিয়ে কি বক্তব্য থাকবে বলো? তবে পার্সোনালি আমি এসব পুজো টুজো একদম লাইক করি না, কিন্তু মম ওরা যখন এত দূর সাজিয়ে ফেলেছে, থাক না, করুক না, বেশিক্ষণের তো ব্যাপার নয়, বলো? মম, মাধুরী যখন বললো যে গুড নিউজটার অনারে পুজো হচ্ছে, তাই আমি না করতে পারিনি। এই তুমি যাও, তাড়াতাড়ি করো, আর ঘর দোর একদম নোংরা করবে না, ওকে? তাহলে আপনি পারমিশন দিচ্ছেন? আরে আমি তো বললাম, আমার কথা কি মম না করবে বলো? শোনো, কারোর কথায় আমার ডিসিশন চেঞ্জ হবে না। কোনো পুজো টুজো হবে না এখানে, বন্ধ করো সব। কেন ম্যাডাম? আমরা সবাই যখন চাইছি তখন আপনি একা কেন পুজোটা বন্ধ করবেন? এই বাড়িতে মাই ওয়ার্ড ইজ আ লাস্ট ওয়ার্ড, এর উপর কেউ কথা বলে না। গট ইট? আসতে পারি? আরে দাদা, আপনি এই সময় এখানে কেমন আছেন? ভালো? হ্যাঁ,
কি ব্যাপার? হ্যাঁ, শুনলাম আপনি নাকি গরিব দুঃখীদের ভান্ডারা দিচ্ছেন। কি দিচ্ছি? ভান্ডারা? আই মিন না 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 না, আমি ভান্ডারা মানে জানি। আপনাকে এসব কে বলেছে আমি এইসব ভান্ডারা ভান্ডারা দিচ্ছি? কেন, আজ সকালেই তো ফোনে। আমি বলেছি। এই যে এত গরিব দুঃখী সাধারণ মানুষের ভোটেই তো আজ আপনি জয়ী হয়েছেন ম্যাডাম। আজকে এই লক্ষ্মী পুজোর মতো শুভ দিনে ওদেরকে যদি আপনি খাওয়ান, আপনার কিছু কমবে না, বরং ওদের ভালোবাসা আর আশীর্বাদে আপনার আরো ভালো হবে, দেখবেন। আমার কিসে ভালো হবে না হবে সেটা আমি জানি, খুব ভালো করে বুঝি। তোমাকে এসব কে করতে বলেছে? কি প্রমাণ করতে চাও তুমি? ম্যাডাম, ম্যাডাম, আমরা আজকে এসে উপস্থিত হয়েছি রয় ম্যানশন, মানে মিনিস্টার অপলা রয়ের বাড়িতে। এদের আপনি দেখেছেন? না, মানে এরকম একটা সমাজ সেবামূলক কাজ। আচ্ছা আচ্ছা, মিডিয়া ছাড়া সব মানুষ দেখবে কি করে? আমি তো ওদেরকে ডেকেছি। তুমি বুঝতে পারছো না তুমি কি ভুল করছো? এরকম অনেক ভুল তো আমি এতদিন ধরে করে আসছি। তাও দেখুন, আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে। তবে এবার ব্যাপারটা আগের বারের থেকে আলাদা। এসব আমি করছি আপনার পতন নিশ্চিত করার জন্য। পারলে আটকান। ম্যাডাম, ম্যাডাম প্লিজ দেখুন, আপনি কিছু মনে করবেন না। আসলে আমরা জানতাম না তো যে এগুলো আপনার কনসার্ন ছাড়া হচ্ছে, তাই। হবে না, ভান্ডারা পুজো কিচ্ছু হবে না, না তাই? ম্যাডাম, আরে এখন তো আর সম্ভব নয়। না না, মানে পার্টি ব্যাপারটা জানার পর থেকে সেটা নিয়ে একেবারে সম্পূর্ণ প্রচার করেছে। আর বুঝতেই তো পাচ্ছেন, ইলেকশন সামনে। তাছাড়া মিডিয়ার সাথে পার্টির কথা হয়ে গেছে। ওরা আপনার বাড়ির পুজোর শুরু থেকে শেষ অবধি লাইভ দেখাবে। আপনিও এটা আপনার করবে? কাম ডাউন, কাম ডাউন মিসেস রয়। দেখুন, পার্টির জন্যে, আপনার জন্যে এটা একটা ভালো পলিটিক্যাল স্টান্ট। তাই যেটা হচ্ছে হতে দিন। শুনুন, আপনি ওদের ডেকে আনুন, আর কিন্তু সপ্তাহ পুজোর জায়গা যেন কোনো অসুবিধা না হয়। যান। সত্যি এখন আর কিচ্ছু করার নেই, এখন তো সবে শুরু। কি হয়েছে ম্যাডাম? আপনার শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা? এক্ষুনি মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে? উঠুন, জেগে উঠুন, আপনার তো প্রচুর কাজ বাকি ম্যাডাম। এখন তো আপনাকে পুজোয় বসতে হবে, সে যে কোনো কারণেই হোক, পলিটিক্যাল রিজন বা অন্য কোনো কারণ। যাকে আপনি এতদিন অবিশ্বাস করে এসেছেন, এবার তো তারই পুজো করতে হবে আপনাকে। শুধু তাই নয় ম্যাডাম, আপনি বিকেলবেলা নিজে হাতে খিচুড়ি বিতরণ করবেন। আমি জানি আপনি খুব রেগে যাচ্ছেন, কিন্তু এতগুলো মানুষকে খিচুড়ি বেলালে তবেই তো আপনি ভোট পাবেন। আচ্ছা ঠিক আছে, আপনার ইচ্ছে, তাহলে কিন্তু অনেকগুলো ভোটও মিস হবে।
মাথায় রাখবেন। ওহো, পুজোর অনেক কাজ বাকি আছে, আমি আসি। হ্যাঁ, ওলে বাবা রে, ঘুমো শোনা, আমার শোনা তো ঘুমবে না, খালি দুষ্টু করে। মাম্মাকে এত বিরক্ত করতে ভালো লাগে বাবু, ঘুমোবে না? আচ্ছা ঠিক আছে, তোমাকে তোমাকে শুইয়ে দিই খাটে। চল 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 চল, ঘুমিয়ে পড়বে, এক্ষুনি ঘুম করবে। চল ঘুম 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 ঘুম। অশ্মি, ও তুমি হঠাৎ করে জানো তো, আগের বছর লক্ষ্মী পুজোয় আমার বাড়ি ফেরাটার কথা মনে পড়ে গেল। রাশি খুব ভালো সময়ই এসেছে বলো। ও যে আমাদের রাশি সেটা আমরা জানি, কিন্তু মাইমা তো ওকে মান্নাত বলে পরিচয় দিচ্ছে। আর এসব বিয়ে টিয়ে আমি তো কিছুই বুঝতে পারছি না। একে রিটার এরকম অবস্থা, তার মধ্যে বিয়ের খবর। রাশির অবস্থাটা একটু ভাবো তো। আমি রাশির সাথে কথা বলেছি, আমার বুদ্ধিতে যা মনে হয়েছে আমি ওকে বুঝিয়েছি, কিন্তু সত্যি বলতে কি জানো, এই সমস্যার সমাধানটা আমিও জানি না। আচ্ছা, ওকে বিয়ের ব্যাপারে কিছু বলেছে? না, বিয়ের ব্যাপার কিছু বলেনি, তবে আমি ওকে বুঝিয়েছি যেন হুটহাট করে কোনো ভুল ডিসিশন না নিয়ে বসে। কিন্তু মাইমা তো বলছেন যে রাশি নাকি নিজেই বলেছে ওনাকে সম্প্রদান করার কথা। আমি জানি না সত্যিটা কি আর কেন রাশি এরকম কথা বলেছে, তবে তবে আমি এইটা খুব ভালোভাবে বুঝতে পারছি যে ছোটদার এই সময় এখানে না থাকাটা একটা 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 বড় ষড়যন্ত্র। আর কারণ ও যদি এই সময় বাড়িতে থাকতো তাহলে এসব কিছু হতোই না। উজ্জ্বলদা কোথায় আছে সেটা তো আমরা জানিই না অশ্মি। মাইমা তো বলেছেন যে ওকে ট্রিটমেন্টের জন্য নাকি বাইরে পাঠানো হয়েছে। আমাদের সাথে যদি একটু যোগাযোগ হতো তাহলে তো আমরাও আমাদের তরফ থেকে কিছু করতে পারতাম, বলো। আচ্ছা অশ্মি, রাশি আর উজ্জ্বলদা একসাথে মিলবে তো? ওদের দেখা হবে তো? একসাথে হবে তো ওরা? আমি তো সেটাই বিশ্বাস করি, কিন্তু সত্যিটা হচ্ছে যে সবকিছুই এখন রাশির হাতে। একমাত্র ওই পারে ওর নিজেকে আর ওর সম্পর্ক দুটোকেই বাঁচিয়ে রাখতে। হয়নি এখনো? এই তো এটুকু আর বাকি। আচ্ছা কি গো, কি করছো? কি কতক্ষণ লাগাচ্ছ? বসবো তো পাঁচালি পড়তে। হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, এসো, চলে এসো। আচ্ছা চলো। হ্যাঁ, ছোট আয়, আয়, হাতে ফুল নিয়ে আয়, হাতে ফুল নিবি, আয়, পাঁচালি পড়বো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দু বহে তাই মলয় বাতাস, লক্ষ্মীর সাথে নারায়ণ রত্ন সিংহাসনে কহিতেছে নানা কথা আনন্দিত মনে। সহসা নারদ আসে বিনা লয়ে করে, মুখে শুধু
তিনি হরি গুণগান ধরে নতশিরে উভয়রে করিয়া প্রণতি সবিশেষ কহিলেন নারায়ণী প্রতি। বলো দেবী এ কেমন তোমার বিচার, চঞ্চলা হইয়া পিরস। ধন্যী মেয়ে তুমি, এবারের ভগবানকেই ভগবানের পুজোতে বসিয়ে দিয়েছো। এতে যদি পাপের বোঝা কিছুটা হলেও হালকা হয়। আমাদের রিটা মা হতে চলেছে, 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 মা হতে চলেছে। খুব স্মার্ট ভাবছো তুমি নিজেকে, তাই না? মিডিয়ার ভয় দেখাচ্ছ আমাকে। এবার দেখো তোমার কি অবস্থা করি আমি। কেঁদে কুল পাবে না। যতদিন বাঁচবে মনে হবে কেন বেঁচে ফিরে এলাম। ওরা বলছিল শীত আসছে, তাই কম্বল বিতরণের কোনো ব্যবস্থা আছে কি? না না, আপনি কিছু চিন্তা করবেন না। আসলে হাওয়াতে দল তো বসতে দিলে শুতে চায়। তবে আরো লোক আসছে মিসেস রয়, ভোটই ভোট। হ্যাঁ, ও ও আমার অনেক কাজ পড়ে আছে, আমি ওদিকটা দেখছি।
আসতে পারি আসতে পারি আসতে পারি আসতে পারি আসতে পারি